মোহতারাম, জানতে চাচ্ছিলাম একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই যে সম্পদ অর্জনের ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে, এই অর্জনের উপায় পদ্ধতিটা কি? আচ্ছা, সম্পদ উপার্জনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে সমন্বয় করেছেন ইবাদত এবং সম্পদকে। সূরা জুমুয়াতে আমরা দেখতে পাই 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন তোমরা আজান শুনবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত অগ্রসর হবে এবং ব্যবসা বাণিজ্য যা আছে তোমাদের এটাকে আপাতত বাদ দাও, মানে স্থায়ীভাবে বাদ দাও না। তারপরে বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নিজ নিজ কর্মক্ষেত্র থেকে তোমরা আল্লাহর ডাক শুনে মসজিদে এসেছো, আসাই প্রয়োজন ছিল। তখন কিন্তু তোমরা নিজ নিজ যে কর্মব্যস্ততা, ওই কর্ম থেকে নিজেদেরকে আলাদা করে তোমাকে আসতে হবে আল্লাহ জিকিরের জন্য। কিন্তু যেই সলাত আদায় করা শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সলাতু, যখনই সলাত সম্পন্ন হয়ে যাবে তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং কি জন্য? তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। কোরআন মাজিদে একাধিক জায়গায় এই সম্পদ অর্জনের চেষ্টাকে, এটাকে আল্লাহর অনুগ্রহ সন্ধানের কথা বলেছে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, বিভিন্নভাবে রয়েছে। এখানে দেখুন খুবই মানে এখানে যদি একটু অ্যাড করি, আমি এই কথাটা বলে শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে বলেছেন যিকরুল্লাহ, আল্লাহ জিকির, আর সম্পদ অর্জনকে বলেছেন ফদলুল্লাহ, আল্লাহ অনুগ্রহ। তা আল্লাহর বান্দা কোনটাকে ছোট করে দেখবে? যেখানে ইবাদত হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ স্মরণ, আর জীবিকার সন্ধান সম্পদ অর্জনের চেষ্টাকে বলা হয়েছে ফদলুল্লাহ, আল্লাহ অনুগ্রহ। কোনোটাকেই ছোট করে দেখার যাবে না। যিকরুল্লাহর গুরুত্ব দিতে হবে, মানে আমার যখন যে ইবাদত করা প্রয়োজন করতে হবে তা করতে হবে, আবার আমাকে সম্পদ অর্জনের জন্য চেষ্টা করতে হবে, কারণ এটা আল্লাহর অনুগ্রহ। ধন্যবাদ। এখানে একটু ছোট্ট করে একটু জানা ছিল যে সম্পদ অনুগ্রহ তালাশ করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো, নিশ্চয়ই এখানে চাকরি হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, কৃষি কাজ হতে পারে, বৈধভাবে যে কোনো পন্থায় সম্পদ। আপনি ভালো একটি কথা বলেছেন যে সম্পদ অর্জনের মাধ্যম বিভিন্নভাবে হয়ে থাকে এবং কোরআন সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ, অর্থ রিলেটেড যত শব্দ আছে, পরিভাষা আছে, সব ব্যবহার করা হয়েছে। কোরআন সুন্নাতে তিজারার কথা হয়েছে, ব্যবসা বাণিজ্য, বাই ও শরা, কেনা বেচার কথা আছে, ব্যবসাতে লাভ। আমরা আপনার কাছে আবার মুহতারাম বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো।